নামাজ পড়তে হবে, আগামীতে রমজান আসছে, রোজা রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, আমি তোমাদের রমজান শরীফের রোজা তোমাদের উপর ফরজ করেছি। ও আমার বান্দারা, আমি পবিত্র রমজানুল মুবারক মাসের রোজা আমি তোমাদের উপর ফরজ করেছি, যেরকম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু আমাদের উপর এই রমজানের রোজা ফরজ করেনি, আমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মতেরা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত নবী আলাইহিস সালামদের পাঠিয়েছিলেন, তাদের উম্মতদের যেরকম রোজা ফরজ ছিল, ঠিক অনুরূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরও রমজানের রোজা ফরজ করেছেন। ও ভাইরা, বাবাজিরা আমার, 1 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার বর্গদের দেখে বলেন, ও আমার ও আলী, হাসান, হুসাইন, ও ফাতেমা, তোমরা আমার উপর নির্ভর না করে খাঁটি আমলের উপর নির্ভর করো, খাঁটি আমল তৈরি করো। আমল ছাড়া কোনো ওসিলা আপনাকে আমাকে বাঁচাতে পারবে না। আমল করতে হবে। ওয়াজ শুনলাম, ওয়াজ শুনে যদি আমল না করি তাহলে সব বেকার হয়ে যাবে। এই জন্য যতটুকু শুনবো নিয়ত করে নেব আমল করার। দয়ার নবী, সোনার নবী, বিশ্ব নবী নিজের পরিবার বর্গদেরকে ডেকে বলেন, ও আলী, ও ফাতেমা, হাসান, হোসাইন, তোমরা আমল তৈরি করো, খাঁটি আমল তৈরি করো। আমল ছাড়া কোনো ওসিলা আল্লাহ পাক বাঁচাবেন না। এই জন্য করে খাঁটি আমল তৈরি করো। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, বলার কয়েক মাস চলে যাওয়ার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে বললেন, ও হযরতে আলী, ও আমার প্রাণে প্রিয় স্বামী হযরত আলী, আমার একটি অনুরোধ আপনাকে রাখতে হবে, আমার একটা আবদার আপনাকে রাখতে হবে। দয়ার নবীর জামাতা বললেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বলো তোমার কি আবদার? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ও আমার প্রাণের স্বামী, আমি হয়তো দুনিয়াতে বেশি দিন থাকবো না, আমার একটা আবদার হলো, আমার একটা দাবি হলো, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, মারা যাব, আমি যখন দুনিয়া ছেড়ে চলে যাব, মারা যাব, অল্প কিছু সাহাবাদেরকে খবর দেবেন, বেশি লোকদেরকে আপনি বলবেন না। আর আমার জানাজা নামাজটা গভীর রজনীতি দেবেন, যাতে মানুষ, যাতে করে কোনো মানুষ যেন না ভালো করে না বুঝতে পারে। স্বামীর কথা মোতাবেক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কথা মোতাবেক অল্প কিছু সাহাবাদেরকে খবর দিলেন, যার মধ্যে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর
কবর খুঁড়ছিলেন এবং কবরকে লক্ষ্য করে বলছিলেন, হে কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রেখে যাব? তোমার মধ্যে যাকে রেখে যাব তিনি হলেন বেহেশতের রমণীদের সর্দারিনী। খবরদার খবরদার, কোনদিন বেয়াদবি করবি না, কবর থেকে কোনো জবাব আসে না। আবু যার গিফারি আবার বললেন, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রেখে যাব? তোমার মধ্যে যাকে রেখে যাব তানা তিনি হলেন হযরত হাসান হুসাইনের আম্মা জান, যারা হবে বেহেশতের যুবকদের সর্দার, তার আম্মা জানকে রেখে যাব। খবরদার খবরদার, কোনো বেয়াদবি করবি না, কবর থেকে কোনো জবাব আসে না। আবার আবু যার চিৎকার করে কবরকে লক্ষ্য করে বললেন, ও কবর, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রেখে যাব? তোমার মধ্যে যাকে রেখে যাব তিনি হলেন আখিরি জামানার নবী, দো জাহানের নবী, বিশ্বজাহানের নবী, আকাই নামদা, তাজদারে মদিনা, দয়ার নবী, সোনার নবী, বিশ্ব নবীর আদরের কলিজার টুকরা ফাতেমাকে রেখে যাব। খবরদার খবরদার, কোনো বেয়াদবি করবি না। কিতাবে পাওয়া যায় হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা শেষ না হতে হতে কবর থেকে গভীর আওয়াজ আসে, হে আবু যার, আমি ফাতেমাকে চিনি না, আমি হাসান হুসাইনের আম্মা জানকে চিনি না, আমি দয়ার নবী, সোনার নবী, দো জাহানের বাদশার কলিজার টুকরা ফাতেমাকে চিনি না। আমি চিনি আমি কবর, আমি কবর চিনি। আমার মধ্যে যদি কেউ নেক আমল নিয়ে আসতে পারে, নেক আমল যে নিয়ে আসবে, আমি কবর তার জন্য ফুলের বাগিচা হয়ে যাব। আর আমি কবর জানিয়ে দিলাম, আমার মধ্যে যদি কেউ বদ আমল নিয়ে আসে, খারাপ আমল নিয়ে আসে, খারাপ কাজ নিয়ে আসে, খারাপ আমল নিয়ে আসে, আমি কবর আমার ডান দিকের মাঠে এক প্রান্তরে চলে যাবে, আমার বাম দিকের মাঠে আর এক প্রান্তরে চলে যাবে। দুই ধার থেকে এত জোরে পেশাই করব যাতে করে যার তার হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। আমি কবর, আমি হাসান হোসেনের আম্মা জানকে চিনি না, দো জাহানের বাদশার কলিজার টুকরা আদরের দুলাল ফাতেমাকে আমি চিনি না, আমি কবর চিনি। আমার মধ্যে যদি কেউ নেক আমল নিয়ে আসতে পারে, আমি কবর তার জন্য ফুলের বাগিচা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমি কবর যদি আমার মধ্যে যদি খারাপ আমল নিয়ে আসে, আমার ডান দিকের মাঠে এক প্রান্তে চলে যাবে, আমার বাম দিকের মাঠে আর এক প্রান্তে চলে যাবে। এইভাবে দুই প্রান্তে এত জোরে চাপ দেবো যাতে করে তার হাড় হাড্ডি ভেঙে চুরমার হয়ে যাবে। সেই দিন থেকে কিয়ামত পর্যন্ত তার কবরে শাস্তি দেওয়া হবে। এই জন্য খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবে এসে তিনি যখন কবরকে দেখতেন, এত কান্না কানতেন, এত রোনাজারি করতেন, হুজুরের জুব্বা মোবারক ভিজে যেত, হুজুরের দাড়ি মোবারক ভিজে যেত। হুজুরের সঙ্গে সাথীরা জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি এত বড় খলিফা হওয়া সত্ত্বেও আপনি কবর দেখে এত ক্রন্দন করেন কেন? সঙ্গে সাথীরা জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি এত বড় খলিফা হওয়া সত্ত্বেও আপনি কবর দেখে এত
ক্রন্দন করেন কেন, এত কাঁদেন কেন, কি ব্যাপার? মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, ও আমার সঙ্গে সাথীরা, আমি ওমর আমার বড় ভয় হয়, আমি ওমর আমার বড় ভয় হয়। আমি জানি কবরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে শুনেছি, যদি কোনো ব্যক্তি কবরে ধরা পড়ে যায় সে সমস্ত জায়গায় ধরা পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহর কাছ থেকে শুনেছি, আমি রাসূলুল্লাহর জবান থেকে শুনেছি, আমার বড় ভয় হয়, আমি ওমর, আমি যদি কবরে ধরা পড়ে যাই সমস্ত জায়গায় ধরা পড়ে যাব। আমি ওমর আমার বড় ভয় হয়, কাল কবরে যদি আমি ধরা পড়ে যাই সেই ভয়ে, সেই কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, কবর দেখলে আমার চোখ দিয়ে অনাঝরে অঝরে পানি ঝরে যায়। একজন মস্ত বড় মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা যদি এই অবস্থা হয়ে থাকে, তাহলে আমাদেরকে কতটা তৈরি হতে, কতটা কবর দেখলে আমাদের ভয় করতে হবে। আমাদের সেই কবরের থেকে আমরা উদাসীন, নামাজ থেকে অমনোযোগী, আমরা যদি সেই কবরকে যদি ভয় করতাম তাহলে আজ আমরা নামাজ ছেড়ে দিতাম না, নামাজ পড়তাম। এই জন্য নামাজ থেকে আজ আমরা দূরে সরে আছি। আমরা যদি সেই কবরকেও যদি ভয় করতাম তাহলে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম, রোজা রাখতাম, আল্লাহর হুকুম হাকাম পালন করতাম। কিন্তু আজ আমরা নামাজ থেকে সেই কবরের ভয় যদি আমাদের নেই বলে, আল্লাহর ভয় আমাদের নেই, আল্লাহর ভয় আমাদের নেই বলে, জাহান্নামের ভয় আমাদের মধ্যে নেই বলে আজ আমরা ইবাদত বন্দেগী থেকে আজ আমরা দূরে